কারা কারা তোমরা খেতে ভীষণ ভালোবাসো কমেন্ট করো দেখি। আমি তো খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ওই যে সবজির দিকে আমার হাত বাড়াতে ইচ্ছে করে না। যেই সবজিটা আমার ভালো লাগে সেটা তো আমি খাই, আর যেটা ভালো লাগে না তার দিকে যেন আমার হাতটাই যেতে চায় না। বাঁধাকপি এমনিতে আমার ভীষণ পছন্দ। আজকে বাঁধাকপি দিয়ে নতুনত্ব একটি রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এখানে একটি গোটা বাঁধাকপি নিয়ে তার 4 ভাগের 1 ভাগ আমি কেটে নিয়েছি, আর 4 ভাগের ওই 1 ভাগটা এইরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপর এখানে 1 কাপ ছোলার ডাল আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো। এরপর একটি কড়াইতে 1 চামচ ধনে, মৌরি, জিরে একসঙ্গে রোস্ট করে নিয়েছি। সেটা এখন হামাদিস্তাতে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই রান্নাতে ভাজা মশলাটা ব্যবহার করবে। এরপর একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমেই দিলাম কিছুটা চিনি। চিনি দেওয়ার পরে দিয়েছি একটু 5 ফোড়ন। চিনিটা যখন ক্যারামেলাইজ হয়ে উঠেছে তখন তার মধ্যে দিয়েছি ছোটো চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ পেঁয়াজ লঙ্কা বাটা, আর দিয়েছি 1/2 চামচ আদা বাটা। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে অল্প একটু জল দিয়েও কষিয়ে নিলাম। তারপরে এখানে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। এরপর একই সঙ্গে কিন্তু ছোলার ডালটাও দিয়ে দিয়েছি। ছোলার ডাল আর বাঁধাকপি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো। দেখো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন বাঁধাকপি থেকে কিন্তু একটু জল বেরোবে। সেই জলটা যতক্ষণ না বেরিয়ে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই রান্নাটা এইভাবে কষে যাব। আর হ্যাঁ, মাঝে একটু লবণ দিয়েছিলাম 1/2 চামচের একটু কম, কিন্তু আমি ভিডিওটা একটু স্কিপ করে গেছি। তারপর ঢাকা দিয়ে একটু রান্না করেছিলাম। দেখো জলটা একদম শুকিয়ে গেছে, বাঁধাকপিটাও একটু নরম হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিলাম। একটু বেশ বেশি করেই কিন্তু জল দিলাম, কারণ আমার মেয়েকে আমি খাওয়াতে যাব। ওকে খাওয়াতে আমার ওর পেছনে 1 ঘন্টা সময় তো লাগবেই। তাই এখানে লো আঁচে ঢাকা দিয়ে চলে গেলাম। মেয়েকে খাইয়ে এসে ঢাকা খুলে নিয়েছি। দেখো বাঁধাকপি তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে ছোলার ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর কি বলো তো, কড়াইতে যেহেতু রান্না করছি তো ছোলার ডাল তো একেবারে গলে যাবে না, প্রেসারে দিলে না হয় একটা ছোলার ডালটা গলে যেত। তাই একটা হাতা দিয়ে এইভাবে ছোলার ডালগুলো কিন্তু স্ম্যাশ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ছোলার ডালগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এটাতে কিন্তু একদম জল থাকবে না, একটু মাখো মাখো হবে এই রান্নাটি। আর এখন দেখো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আরও বেশ কিছুটা জল রয়েছে। এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব না, খোলা আছে এটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি রান্না করে নেব, যাতে করে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ওপর থেকে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিয়েছি। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু একটু হাতা দিয়ে পুরো তরকারিটা একটু স্ম্যাশ করে নিচ্ছি, এতে করে গ্রেভিটা আর একটু ঠিক হয়ে যাবে। আর খুব বেশি সময় এটাকে ফোটাতে হবে না। দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে নেব। আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় এটা। দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়। একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি। ভাত, রুটি, লুচি, পরোটা যেটা তোমার ইচ্ছা সেটা দিয়েই কিন্তু খেতে পারো। আর যদি ভালো লাগে একবার এইভাবে বানিও।